এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আর একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে হলো বৃহস্পতিবার। আজকে আমি 11টা থেকে ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করার জন্য একটু সময় পাইনি, কেননা কারেন্ট ছিল না, প্রচন্ড গরম ছিল, প্লাস ফোনে চার্জ ছিল না। তো ফোনটা চার্জে বসিয়ে মেঘনাকে নিয়ে গেছিলাম স্কুলে। তো স্কুল থেকে এসে ওকে খিচুড়ি খাওয়াতে বসেছি 10টা 15-তে। এখন বাজছে 10টা 56। এখন ওর খিচুড়ি খাওয়া হয়নি, এইটুকু বাটিতে একটা নিয়েছি। চলো তোমাদের নিশ্চয়ই দেখাবো। আর এখানে রয়েছে দেখো, আর আমিও চা বিস্কুট খেয়েছি সকালে। তো এখানে রয়েছে কিছুটা জল ঢালা ভাত। এই গরমে জল ঢালা ভাত খেতে তো ভীষণ ভালো লাগে, কিন্তু মুখ চোখ না আমার ফুলে যায় জল ঢালা ভাত খেয়ে। তো যাই হোক, এখানে আমি আলু ভাজা করে নিচ্ছি। জল ঢালা ভাত খাবো বলে আলু ভাজা করেছি। আর দুপুরের জন্য এখন করে নিয়েছি টক ডাল। এই যে গরম গরম আম দিয়ে টক ডাল করেছি, বেগুন ভাজা করব, আর নোটে শাক ভাজা করব, আর বাটা মাছের ঝোল করব। তো রান্নার ভিডিওগুলো আর দেখালাম না, রান্না কমপ্লিট করে তোমাদের সাথে আবার দেখা হবে। তো এখন চলো, মেঘনার খাওয়াটা কমপ্লিট হয়নি, ওকে খাইয়ে দিই। 10টা 15 বসেছি, এখন বাজে 11টা, এখনও ওর খাওয়া হয়নি খিচুড়ি। কেমনটা লাগে বলো? দাঁড়াও দেখাচ্ছি। কইটুকু বাটিতে নিয়ে বসেছে ওর জন্য খিচুড়ি। এই যে ডিমটাও এখনও খায়নি, শুধু কুসুমটা খেয়েছে। তো চলো ওকে এখন খাইয়ে দিই। দুপুরে মেনু হচ্ছে গরম গরম ভাত, পাতলা করে টক ডাল। দেখতে পাচ্ছ, আমার তো টক ডাল খেতে ভীষণ ভালো লাগে, কার কার ভালো লাগে বলো। আর এটা হচ্ছে নোটে শাক। তো কোথায় কি শাক বলে জানি না, আমাদের ওখানে নোটে শাক বলে, আর এখানে খসলা শাক বলে। আলু ভাজা, বেগুন ভাজা, মাছের ঝোল। তো এই হচ্ছে আজকের রেসিপি, আজকের মেনু। গরম গরম খাবার, গরমের মধ্যে জানি খেতে ভালো লাগে না, কিন্তু খেতে তো হবে, ওই জন্য হালকা পাতলা রান্না হয়েছে। মানে বেশি ভিজি তারপরে বেশি মশলাপাতি দিয়ে কিছু করিনি। ডালের সাথে একটু ভাজা টাজা হলে ভাত খাওয়া হয়ে যায়, আর কিন্তু মাছ মাংস লাগে না। তো যাই হোক, মেঘনা একটু মাছ খেতে ভালোবাসে, তাই ওর জন্য কিন্তু বেশিরভাগ মাছ আনা হয়। আমিও অতটা মাছ খেতে ভালোবাসি না, কোনো কোনো সময় তো খাই না, রেখে দিই, সেটা আবার রাত্রেবেলা মেঘনাকে দিয়ে দিই। এখন আবার রাত্রেবেলা মেঘনাকে তরকারি দিয়ে ভাত খাওয়াই। এতদিন ওকে রাত্রেবেলা কোনো তরকারি দিয়ে ভাত খাওয়াতাম না, শুধু মানে প্রেশার কুকারে সেদ্ধ ভাত, কিংবা খিচুড়ি বা ওটসের খিচুড়ি এরকম, বা দুধ ভাত বা দুধ রুটি। তো এখানে আমার দেখো, মেঘনা স্নান করছে, আর এখানে কিছুটা জামা প্যান্ট রেখে দিয়েছি, এই যে কাচতে হবে, ভীষণ নোংরা হয়ে আছে জামা প্যান্টগুলো। তো এদিকে আমার ঘরটা সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে। তো মেঘনা স্নান করা হয়ে গেলে মেঘনাকে খেতে দেবো, তারপর আবার ওর বাবা আসবে, ওর বাবাকেও খেতে দেবো। তো চলো, এখন আমি রান্নাঘরে গেছিলাম একটা থালা আনতে, থালা দিয়ে এগুলোকে ঢাকতে হবে। তো এই যে আমি ঢেকে দিলাম। তো ওকে স্নান করিয়ে উঠানোর পর আমি আবার স্নান করবো। মেঘনা, এই দেখ, এ মেঘনা, কোথায় উঠেছিস? আলমারিতে উঠলি কি করে? এবার নাম দেখি কি করে নামিস, নাম কি করে নামিস দেখি। কায়দাটা দেখো, বেঞ্চ আছে, ওই যে বেঞ্চের উপরে উঠে জানলায় পা দিয়ে আলমারিতে উঠেছে। আবার নামার সময় দেখো কেমন করে নামছে, একটুখানি ভয় নেই মেয়ের। একটু যদি ভয় থাকতো তাহলেও হতো, এক ফোঁটা ভয় নেই। তো এই যে ওর বাবা ভাত খেতে এসেছে, আর ভাত টাত খেয়ে স্নান টান করে আবার বেরিয়ে যাচ্ছে। তো ওটাই ওর বাবাকে বলছিলাম যে মেঘনাকে একটু বকা দাও, দেখো কিছুতেই কথা শুনছে না। তাই ও আমাকে ওটাই বলছিল যে যা খুশি করুক, খেলা করুক, তুমি ওকে নামিয়ে দিও, পরে আমি চলে গেলাম, আমার দেরি হয়ে যাবে। এই বলে মেঘনাকেও টাটা করে চলে গেল। তো চলো, ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম, কেমন লাগলো বলো।